আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি, বিয়ে বাড়ি আছে কালকে থেকে, তো তার জন্য একটু ছোটোখাটো প্রিপারেশন নেওয়া হচ্ছে, একটুখানি রূপচর্চা করছি। তো এটা হচ্ছে আমার ফেসিয়াল রেজার, এটা দিয়ে আমি মুখের যা এক্সট্রা লোম আছে, ওই যে গোপ আছে আমার, এই সবগুলো সব কিছু পরিষ্কার করে ফেলবো। তারপর এই যে চারকোল মাস্কটা আমি ইউজ করছি, এটা হচ্ছে কি ইয়াশ হার্বাল চারকোল মাস্ক, তো এটাও ইউজ করব। আর মেহেন্দি আনা হয়েছে, মেহেন্দি করবো। আমি কাবেরি মেহেন্দি করি কিন্তু পাওয়া যায়নি, তো বাউল দিয়েই কাজ চালাতে হবে। আর আমার মনে হলে এবার আমি একটু আলতা মাখবো, তো সেই জন্য আলতা যেটা পাওয়া গেছে সেটাই নিয়ে এসছে। তারপর ট্যান করবো, আরও অনেক কিছু করব। তো চলো তারপর দেখা হচ্ছে। এখন কিভাবে করব ততটা দেখাতে পারবো না, কারণ আমার ফোন ধরে রাখার মতো কেউ নেই, তো সেই জন্যে এইটুকুই। এই দেখো বিফোর আফটার দেখে নিও কেমন দেখাচ্ছে। তো চলো টাটা। এই যে আপনারা দেখলেন চারকোল মাস্কটা তোলা, এটা আমার শাশুড়ি মায়ের মুখ থেকে আমি আর আমার যা মিলে তুলছিলাম। তারপর আমি রাতের বেলাতে এসেছিলাম বোনের এখানে মেহেন্দি পড়তে। আর আপনারা সবাই জানেন যে আমি মেহেন্দি করাতে পারি, তো নিজের হাতে, নিজের ডান হাতে তো আর মেহেন্দি করা যায় না, ওই জন্য আমি আমার বাঁ হাতে মেহেন্দি করি, সবাইকে মেহেন্দি করেও দিই, কিন্তু আমার ডান হাতের মেহেন্দিটা আমি আমার বোনের কাছ থেকে করে আসি। আপনাদের মানে ম্যাডামের বোন, তো আমি এতক্ষণ ধরে এটা করিয়ে দিলাম। আমি জীবনে প্রথমবার আলতা পড়ালাম, 17 বছর বয়সে প্রথম। এই যে দিদি, এর মেহেন্দিটাও করে দিয়েছি আমি। হাতটা দেখা দেখা সুন্দর করে, হ্যাঁ মেহেন্দিটাও করে দিয়েছি। আমি জানি খুব ভালো হয়েছে, কারো বড় দরকার নেই, তাও বলতে চাইলে বলবেন। আর এই যে আলতাটা কেমন হয়েছে আপনারা সবাই দেখবেন, দেখে জানাবেন। পড়লেই কি হবে, আমাদের ছোট মাটার কি বাদ থাকবে, তাই উনিও চলে এসছেন পড়বে বলে। হাই করো, চুপ করো, হাই করো, হাই করো, হাই আই বলো আই লাভ ইউ, আল্লাহ হাফেজ। ওকে, কি করবো? আচ্ছা ব্রাশ করবে, ঠিক আছে। এই যে আম্মু মেয়ে সবার হয়ে গেছে, তো আজকে অনেক রাত হয়ে গেছে, এখানেই থাক, আমাদের সাথে দেখা হবে পরে। আমি আপনাদের ম্যাডামের বোন, আপনাদেরকে আপনি তুমি কী সব বলি, যাক আপনাদেরকে আমি বাই তো বলে দিলাম, কিন্তু তারপরে ওই ঘরে হচ্ছে এখন কটা বাজে দাঁড়াও, এখন বাজে হচ্ছে 11:21, 11:30। এখন ওই ঘরে একটা মানে পিঠে পার্টি হচ্ছে, সবাই পিঠে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা আফার ব্লগ হচ্ছে, আমাকে বলেছে তাই। এখন আমাদের গোছানো হয়নি, আজকে হচ্ছে আইবুড়ো ভাতের দিন, এখন প্রায় 6টা বাজতে যায়। এই আমাদের হলুদের শাড়ি সব বের করে, এখনো পরা হয়নি, কারণ আমাদের এখনো রান্না বাকি আছে। এই যে এর ভিতরে হচ্ছে আমাদের চিকেন তান্দুরি হবে, মিক্সড ফ্রাইড রাইস, তার সব জিনিসপত্র এখানে আছে। তো চলো একেবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার হলুদের ওখানে যাব। আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, এখন প্রায় 7টা মতো বাজতে যায়, আমরা এখনও যাইনি, আমাদের বিকেলবেলা যাবার কথা ছিল। আর রান্না বান্না করতে, আর আমি গিয়েছিলাম বসিরহাটে, সেখান থেকে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, এবার তাড়াতাড়ি বেরোই, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমি আর আমার যা, আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি, আর এই যে বিয়ে বাড়ির এখানে চলে এসেছি, আর এই দাওরটারই বিয়ে হচ্ছে। আমার আর আমার যাকে বলছে যে এত দেরি কেন হলো, আমার গলা ভেঙে গিয়েছে, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, এই জন্য আমি ঠিক করে কথা বলতে পারছি না, কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে বলে আমি খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার বড় মামি শাশুড়ি, ইনি হচ্ছে ছেলের মা, ইনি প্রথমে হলুদ লাগালেন, তারপর একে একে সবাই হলুদ লাগালো। আমার যা হলুদ লাগাচ্ছে, তারপরে এই যে আমি হলুদ লাগাতে চলে এসেছি। ওখানে ব্যস্ত, আর আমরা এখানে এসেছি রিলস করব বলে।
আমি আছি এখানে, আর এটা হচ্ছে আমার যা, এটাও আমার যা, যার কদিন আগে বিয়ে হলো। তারপরে আমরা আবার এখানে এসেছিলাম, আর আমার যা পায়েস খেতে বসেছে। আর এই যে আমরা বাড়ি থেকে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন তান্দুরি করে নিয়ে গিয়েছিলাম। তারপর প্রথমে আমরা সব খেতে বসে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর বাড়ি এসেছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে ছেলে এখানে খেতে বসে গিয়েছিল, দিদিভাই আর জিজুরাও ওর সঙ্গে খেতে বসেছিল। এখন রাত 11টার মতো বাজে, আর আমি এই হলুদের ওখান থেকে ফিরলাম। আর দেখো আমি গিয়েছিলাম হিজাব পরে, এত গরম লাগছিল, আমি এই ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়েছি, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এখন শুয়ে পড়বো, আর কিছু না যা করে চেঞ্জটা করেই শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এইটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।